মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ৪৯ নম্বর সূরার নাম সূরা হুজুরাত। এই সূরার ১২ নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। এই অংশ বিশেষ যেটুকু তিলাওয়াত করেছি, এইটুকুর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ৩টা কাজ করতে নিষেধ করেছেন। কয়টা কাজ করতে? ৩টা কাজ করতে নিষেধ করেছেন। মনে রাখবেন, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করার জন্য আদেশ করেছেন, আমার দিকে মনোযোগী হন, যে সমস্ত কাজ করার জন্য আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের উপরে ফরজ, ওই কাজগুলো আমাদের উপরে ফরজ। আর যেই কাজগুলো করতে নিষেধ করেছেন ওই কাজগুলো আমাদের উপরে হারাম, ওই কাজগুলো আমাদের উপরে হারাম। যেমন উদাহরণ দেই, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এই যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আদেশ করেছেন, এই আদেশ দিয়া নামাজ এবং যাকাত দুইটা আমাদের উপরে ফরজ হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারলাম? এবার আসেন অন্য আয়াতে যাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। আরেক জায়গার মধ্যে বলেছেন ওয়ালা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না। তাই এই যে আল্লাহ তাআলা এখানে না করেছেন, এই না করার মাধ্যমে সুদ খাওয়া, নিজেদেরকে হত্যা করা, দুইটা কাজ আল্লাহ তাআলা আমাদের উপরে হারাম করে দিয়েছেন। কথা কি বুঝাইতে পারলাম? এবার আসেন, আমি যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৩টা কাজ না করার জন্য বলছেন। কয়টা কাজ না করতে বলছেন? ৩টা। তার মানে এই কাজগুলো কি হালাল নাকি হারাম? হারাম। আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন এটাকেই শরীয়তের পরিভাষায় হারাম বলা হয়। সুতরাং এখন যেই ৩টা কাজের কথা আমি বলবো, এই ৩টা কাজ বিলকুল হারাম, অথচ আমাদের সমাজে দেদারসে চলছে। কি কাজ? আসেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার, নিজেদেরকে মুমিন বলে দাবি দাও, ইজতানিবু তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্নি মানুষের ব্যাপারে অধিক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। কি করা থেকে বেঁচে থাকার জন্য বলছে? অধিক ধারণা করা থেকে বেঁচে থাকার জন্য বলছে। আল্লাহ তাআলা বলেন কেন তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকবে? ইন্না বা'দায-যন্নি ইথমুন, এর কারণ হলো তোমরা এমন কিছু ধারণা করবে যে ধারণা গুলো হলো হারাম। এই ধারণা করা হলো ইসমুন, কিছু কিছু ধারণা তোমরা এমন ধারণা করবে যে ধারণা করা হলো গুনাহ। তার মানে অন্যের ব্যাপারে আপনি ধারণা করতে পারবেন না, কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, তোমরা এমন কিছু ধারণা করবে যেই ধারণাগুলো কবিরা গুনাহ। আমি কি বুঝাইতে পারলাম? আর আমরা যে সমস্ত ধারণা করি সকল ধারণাগুলো সবসময় সঠিক হয় না। কিছু কিছু ধারণা আছে আপনি ধারণা করেন একটা, মূলত ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ উল্টা। দুটা উদাহরণ দেই। ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম তখন মনে হইতো আসমান যেমন ওই দিক দিয়ে নাইমা পড়ছে। কথা বুঝেন নাই? আমরা যখন ছোট ছিলাম তখন ধারণা করতাম আসমান যেন ওই দিক দিয়া নাইমা পড়ছে, দইরা যাইতাম আসমান ধরার জন্য। আসলে কি আসমান নাইমা পড়ছে? তাইলে এই ধারণা ভুল না? কথা কয় না যে এই ধারণাটা ভুল না? ২ নাম্বার, আমি ছোটবেলায় দেখতাম আব্বার সাথে যখন বাজার থেকে আসতাম তখন চাঁদ দেখতাম আমার সাথে সাথে আইতেছে। আমি যতই আইতাম চাঁদও দেখতাম কি আমার পিছনে পিছনে আসতেছে। আসলে কি চাঁদ নাই? তাইলে এই ধারণাটা ভুল ছিল না? কথা কয় না রে ভাই, ধারণা কি ভুল ছিল না? ছোটবেলা ওই যে সূর্যরে মনে করতাম একটা বেলির মতো। বেলি, আগে আমরা বেলির মধ্যে ভাত খাইতাম না, মনে করতাম বেলির মতো বুঝি। আসলে কি সূর্য কি বেলির মতো? বর্তমান বিজ্ঞান বলে এই পৃথিবীটা যত বড়, এইরকম 13 লক্ষ পৃথিবীকে একসাথে জোড়া দিলে এই সূর্যের সমান হবে। তাইলে সূর্য কত বড়? তাইলে এই যে ছোটবেলায় যে ভাবতাম যে সূর্যটা বেলির মতো, তাইলে এই ধারণাটা ভুল ছিল না?
আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা অন্যের ব্যাপারে এমন ধারণা করে যেই ধারণাটা পুরাটাই ভুল। বুঝতে পারছেন? এইরকম ধারণা করা কবিরা গুনাহ, এই ধারণা করা যাবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, এবং তোমরা একে অপরের পিছনে লাগবে না, একে অন্যের ছিদ্রান্বেষণ করবে না। অমুকের দোষ, অমুকের ত্রুটি, অমুকের কি অপরাধ, এই বিষয়গুলো তোমরা রাতের বেলা আধারে গিয়া পিছনে পিছনে গিয়া তার দোষ ত্রুটি খোঁজার চিন্তাও করবে না। কি করবে না? অপর ব্যক্তির দোষ ত্রুটি ইত্যাদি খুঁজে বেড়াবে না। এর কারণ হলো মানুষ মানেই তো ভুল, তার কিছু ভুল ত্রুটি থাকবে। এই ভুল ত্রুটিগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, এগুলির পিছনে গিয়ে এরা গোয়েন্দাগিরি করা যাবে না। আমাদের সমাজে এমন গোয়েন্দা আছে না নাই? আমাদের সমাজে কিছু কিছু মা বোনেরা আছে, অন্যের ঘরের, আগে তো বেড়ার ঘর ছিল, অথবা এরকম কি বলে দরজা অথবা জানালার বিভিন্ন ফাঁক ফোকর দিয়া কান পাইতে রাখতো, অথবা উকি দিয়া দেখতো ভিতরে কি কয়। এরকম মা বোনেরা ছিল না? এই যে মা বোনদের এইরকম একটা বাজে অভ্যাস, এটাকে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে লেগো না, ছিদ্র অন্বেষণ করো না। আমাদের সমাজে পিছনে লাগুন্না মানুষ আছে না নাই? তাহলে এই কাজটা কি করা যাবে? সর্বশেষ 3 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, ও আমার বান্দারা তোমরা একে অপরের গীবত করবে না। কি করবে না? একে অপরের গীবত কত বড় অপরাধ! আপনাদের সামনে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এমন একটা গুনার কথা বলবো যেই গুনাহ আপনার করার কারণে আপনার আমলনামায় তো গুনাহ হবে, সাথে সাথে আপনার নেকিগুলোকে পর্যন্ত ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি সুদ খাইছেন, আপনি ঘুষ খাইছেন, আপনি জেনা করছেন, আপনি হত্যা করছেন, এই জন্য আপনার আমলনামায় গুনাহ হবে, আপনার সওয়াবগুলো নষ্ট হবে না। কিন্তু এমন একটা গুনাহ যেই গুনার কারণে আপনার গুনাহ তো হবেই, সাথে সাথে আপনার আমলনামা থেকে সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে। এই গুনার নাম হলো গীবতের গুনাহ। আল্লাহর রাসূল বলেছেন গীবত মানুষের সওয়াবগুলো এমন করে খেয়ে ফেলে যেই রকম আগুনের মধ্যে কাঠ দিলে কাঠকে পুড়ায় ফেলে। কথা কি বুঝাইতে পারলাম? আমাকে বলেন তো, পৃথিবীর সবচাইতে বড় একটা কাঠও যদি আগুনের সামনে আইনা দেন, আগুনে কি কইব না রে বাবা না, অত বড় কাঠ আমি পুরাই থাকতাম না, এটা কি কোনোদিন আগুনে কইব? কথা কয় না যে? আপনি যত বড় কাঠ আগুনের ভিতরে ঢুকিয়ে দেন না কেন, মুহূর্তের মধ্যে আগুন ওই কাঠটাকে ধ্বংস করে দেবে, যদি আগুন বড় হয়। আর যদি আগুন ছোট হয়, আপনি যদি কেরোসিন তেল দিয়া একটু আগুন আপনি জ্বালিয়ে দেন, হয়তো অনেক বড় কাঠ যদি হয়, তাকে জ্বালাতে হয়তো অনেক দিন লাগতে পারে, কিন্তু যত বড় কাঠই হোক না কেন, তাকে কোনো না কোনো একদিন এই আগুন জ্বালিয়ে দেবে। চালাবে না? ঠিক তদ্রূপ আপনি যত বড় সওয়াবের কাজই করেন না কেন, যদি অপর ভাইয়ের বিরুদ্ধে সামান্যতম একটু গীবত করে থাকেন, মনে রাখবেন ওই 1 সেকেন্ডের গীবত, 1 মিনিটের গীবত, মুহূর্তের গীবতের কারণে আপনার তামাম জীবনের সকল গুণ সওয়াবগুলোকে ওই 1 মিনিটের গীবতেই ধ্বংস করে দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না?